কেরামগণ বলেছেন যে রমজান মাসের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির উপায়। এরকম হাদিস কি আপনারা জীবনে শুনেছেন? আপনারা শুনবেন না? আহলে হাদিস এলাকা তো, আহলে হাদিস তো আপনারা না, আহলে হাদিস এলাকার মানুষ এই হাদিস শুনতে পাবে না। যারা বেদাতি, যারা ব্রেলি মানুষ, যারা আল্লাহ নবীকে চেনে না, যারা আল্লাহকে মান্যতা দেয় না, তারাই হাদিস মান্যতা দেয়। অথচ হাদিস জয়ীফ, হাদিসের প্রয়োজনই নেই, এই হাদিস মান্যতা দেওয়া যাবে না। আবারও বলি, বুঝতে পারেননি? তারা বলে রমজান মাসের প্রথম 10 দিন রহমত। তারা রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছে। এক থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রহমত, আল্লাহ তাআলা রহমত করবে। 2, 10 থেকে 20 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করবে। 3, 20 তারিখ থেকে নিয়ে 29 অথবা 30 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করবে। এইভাবে তারা দিনকে ভাগ করেছে। অথচ এই বাক্য পুরোপুরি ভুল। এই বাক্যকে মান্যতা দেওয়া যাবে না। কেন? আল্লাহ নবী বলছেন রমজান মাসের 1 তারিখ থেকে নিয়ে একবারে 29 তারিখ পর্যন্ত, 30 তারিখ পর্যন্ত পুরো মাসটাই রহমত, পুরো মাসটাই বরকত, পুরো মাসটাই ক্ষমার মাস, পুরো মাসটাই জাহান্নাম থেকে মুক্তির উপায়। যদি কোনো আদমের ছেলে মেয়ে জোহরের পর আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চেয়ে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার দয়া আশাধারী, তুমি আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমার পাপকে মিটিয়ে দাও। আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হুজুর রমজান মাসকে বিভক্ত করলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে ভাগ করলেন না। আরে উমর রমজান মাসকে ভাগ করলেন না, আবু বকর রমজান মাসকে ভাগ করলেন না, আলী রমজান মাসকে ভাগ করলেন না, উসমান রমজানকে ভাগ করলেন না। আপনি কি হিসেবে ভাগ করলেন? উমর মানে কে জানেন? উমর মানে কে জানেন? উমর মানে আল্লাহ নবী বলছেন, উমর আরে তুমি যে রাস্তা দিয়ে যাও সে রাস্তা দিয়ে শয়তান যায় না। উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় করে, তার নাম উমর। আপনি চিন্তা ভাবনা করতে পারছেন উমর কত দামি মানুষ? এত দামি উমর, তারপরেও রমজান মাসকে 3 ভাগে ভাগ করলেন না। আবু বকর এত পৃথিবীর দামি মানুষ, আল্লাহ নবী বলছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আবু বকরের মতো সৎ, পরিষ্কার, নম্র, ভদ্র, সাধারণ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি, কেউ কিয়ামত পর্যন্ত নিবে না ইনশাআল্লাহ। তার নাম আবু বকর। এত দামি মানুষ, তারপরেও রমজান মাসকে ভাগ করলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি মানুষ, তারপর ভাগ করলেন না। ও হুজুর, জর্দা পান খেয়ে, গুটকা খেয়ে হাদিসগুলোকে সবই কি ভুলে গেলেন? হ্যাঁ, দিন রাত গুল মাজেন, রমজান মাসও নাকি গুল দিতে হয়। এই তো হুজুর, আপনাদের রামনগরের কথা তো বলতে পারি না, আমরা তো ওই সমস্ত এলাকাতে বসবাস করি। রমজান মাসও নাকি গুল দিলে রোজা ভাঙে না। আল্লাহ নবী যার নাম দিলেন হারাম, সেই খাদ্য খেলে নাকি রোজা থাকে, সেই খাদ্য খেলে নাকি রোজা ভঙ্গ হয় না। হুজুরের মাথাতে গোবর ভরা আছে, হুজুরের মাথায় মগজ নেই। আবার হুজুরকে বলেন যে আপনি কলকাতা হসপিটালে গিয়ে অথবা রঘুনাথগঞ্জ হসপিটালে গিয়ে সব গোবরকে বের করে মগজ ভরার চেষ্টা করেন। কে বললো রমজান মাসকে 3 ভাগে ভাগ করতে হবে? কে বললো যে গুল দিয়ে রোজা ভাঙে না? অসম্ভব কখনো হয়। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করেনি যে বলতে পারে গুল দিলে রোজা ভঙ্গ হয় না। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্মগ্রহণ করে যে গুল দিলে রোজা ভঙ্গ নেই বাক্য বলতে পারে। যদি রামনগরে কোনো মায়ের বেটা বলে দিতে পারে যে গুল দিলে রোজা ভঙ্গ হয় না, তো কিয়ামত পর্যন্ত জাতি সামনে কথা বলবো না ইনশাল্লাহ। কেউ যদি শুধু প্রমাণ করে দিতে পারে। এই রামনগরে জুমার খুতবায় চ্যালেঞ্জমূলক কথা দিয়ে বলে যাচ্ছি লালগোলার থানার মানুষকে, এমন কোন মায়ের বেটা বক্তব্যের মাঝে বলুক বা আমাকে থামিয়ে দিয়ে বলুক, আব্দুল করিম ভাই রমজান মাসে কেন কোনোদিনই গুল দিলে রোজা ভঙ্গ হবে না, এই বাক্য শুধু যদি বলে দিতে পারে প্রমাণ সহকারে জাতির সামনে কোশ্চেন করে বক্তব্য রাখবো না। আজকে শেষ করলাম। আপনার হুজুরকে কোন এক সপ্তাহে বলেছিলাম যে হুজুর মাঠে ঘাটে ওই ঘাস কেটে আর জমি নিড়িয়ে পড়াশোনা করেছে, ও হাদিস কোরআন পড়েনি। নাহলে জাতিকে গুল শিখাতে এলো কেন? জাতিকে রমজান মাসকে ভাগ করতে এলো কেন? রমজান মাস ভাগ করতে হবে কে বললো? রমজান মাসে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পুরোটাই রহমত। মনে থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। একেবারে যখন খুশি আল্লাহর কাছে ভিক্ষা চাইবো, যখন খুশি, কোনো সময় নির্ধারণ নেই। ফজরে চাইলে কি, জোহরে চাইলে কি, মাগরিবে চাইলে কি, আসরে চাইলে কি, এশাতে চাইলে কি, যখন আমার ইচ্ছা তখন চাইবো। আমি নির্দিষ্ট করে ভাগ করবো ইনশাল্লাহ। মনে থাকবে না?